শুধুমাত্র কটা টাকার হিসেব দেওয়ার ভয়ে আপনি ছেলেটাকে এখানে নিয়ে এসেছেন। আর আপনি তো জানেন যে এ বাড়ির বউ আমি, তা সত্ত্বেও এই ছেলেটা এখানে। আপনি তো এ বাড়ির বউ, তাই না? আপনার মনে হচ্ছে না আপনি অন্যায় করছেন? বাড়ির একটা বউকে অপদস্থ করছেন একটা বাইরের ছেলের সামনে। তিথি, আমি বাইরের ছেলে নই তিথি। তিথি, আমি তোমার হাজবেন্ড তিথি। তিথি, আমাদের মধ্যে তো অ্যাকচুয়ালি বিয়ে হয়েছিল। প্লিজ চলে যান এখান থেকে। আপনি এখানে আসবেন না। তিথি, আমি তোমায় ভালোবাসি তিথি, বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি। তিথি, এইভাবে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। তিথি, আমি তোমায় খুব ভালোবাসি তিথি, বিলিভ মি। আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ। ওর গায়ে হাত তুলবেন না, একদম নয়। আমার সাথে ওর বিয়েটা হয়ে গেছে। সে যেভাবেই হোক না কেন, আমি ওকে মানতে পারি বা না পারি, ও আমাকে মানুক বা না মানুক, এই পরিবারের কেউ আমাকে মানুক বা না মানুক, এখানে কেউ আমাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক, আমার বিয়ে হয়ে গেছে। আমি বিবাহিতা। আমার এখন নাম তিথি ব্যানার্জি, ওয়াইফ অফ রুদ্রিক ব্যানার্জি। শুনতে পেয়েছেন আপনি? আজকের পর থেকে এই বাড়িতে যেন আপনাকে না দেখি। আপনি আমাকে ভালো করে জানেন, আমি যে কোনো পরিবেশে দাঁড়িয়ে লড়াই করতে পারি। ঠিক যেমন লড়াই করার চেষ্টা করছি এই লোকগুলোকে মানুষ করার জন্য। এই বাড়িতে অনেক লোক আছে, কিন্তু মানুষ খুব কম। তুমি আমাকে এই ছেলেটার জন্য মারলে? এই ছেলেটাকে আমি? চলে যান এখান থেকে, চলে যান। এই ছেলেটাকে আমি? এই শুনতে পাচ্ছ না? চলে না ভাইয়া। আমি বলেছিলাম না, আমি যখন তোমাকে টাচ করতে পারিনি আর কেউ তোমাকে টাচ করতে পারবে না। সাহস কি করে বলো তোমাকে টাচ করা? তোমাকে কেউ টাচ করবে না, কেউ না।
বলেছিলাম না, আমি যখন তোমাকে টাচ করতে পারিনি আর কেউ তোমাকে টাচ করতে পারবে না। সাহস কি করে হলো তোমাকে টাচ করার? তোমাকে কেউ টাচ করবে না, কেউ না। তিথিকে টাচ করেছে, তিথিকে টাচ করেছে। আমাকে চেনে না। দ্বিতীয় দিন যদি দেখেছি, হাত পা ভেঙে রেখে দেবো, গুঁড়ো গুঁড়ো করে রেখে দেবো। সে তো করবেনই। গুন্ডামি তো করবেন আপনি, গুন্ডা কোথাকারের। আবার শুরু হয়ে গেছেন? হ্যাঁ, কখন কখন আমি গুন্ডামি করলাম? তা নয় তো কি? হ্যাঁ, হ্যাঁ, তা তো বলবেই। আমি যা করলাম সব আমার দোষ, আর ও যে করলো সে বলে ও যা করবে তাই আপনি করবেন? হ্যাঁ, হ্যাঁ করবো, 100 বার করবো। তাহলে আমিও আপনাকে গুন্ডা বলেছি, বেশ করেছি। তা তো বলবো, তা তো বলবো। খুব পছন্দের না? এই একদম বাজে কথা বলবেন না। আমি বাজে কথা বলেছি? হ্যাঁ, আমি ঠিক বলেছি, সব ঠিক বলেছি। ওই ছেলেটাকে আরেকবার যদি দেখেছি, হাত পা ভেঙে গুঁড়ো করে দেবো, হসপিটালে পাঠিয়ে দেবো। বাহ, এই না হলে রুচিক ব্যানার্জি। হ্যাঁ, ঠিক বলেছি, যা বলেছি ঠিক বলেছি। তাহলে আমিও যা বলেছি ঠিক বলেছি। আমি ঠিক বলেছি। আমি 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 ঠিক বল। আরে থাম থাম থাম, কি করছিস কি তোরা? হ্যাঁ, সর্বক্ষণকে ঝগড়া করে যাবি? আমি ঝগড়া করিনি। আমিও ঝগড়া করিনি। একটা গুন্ডা কেন ওর সঙ্গে ধস্তাধস্তি করছে? বেশ করেছি। না, বেশ করেননি। তা তো বলবেই, খুব পছন্দ না লোকটাকে। এই একদম বাজে কথা বলবেন না। গুন্ডামি আমি করিনি, প্রথমে চড় তো তুমি মারলে। বেশ করেছি। তাহলে আমি মেরেছি, বেশ করেছি। প্লিজ তোরা থামবি? আমাকে টাচ করেছে বলে গায়ে ফোসকা পড়েছে। হ্যাঁ, সে তো পড়বেই। আমি ছাড়া তোমাকে কেউ টাচ করবে না। ন্যাকামো। তুমি কি? হ্যাঁ, ওই ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমার হিরোইনের মতো। যেমনই হোক, আমার স্বামী স্বামী। স্বামীকে স্বামী বলেছি, তাতে প্রবলেম কি? বেশ করেছি। তাহলে আমিও বেশ করেছি। আরে বাবা, কি হয়েছে সেটা তো বল। আমি বলছি। তুমি হাসছো? তুই হাসছিস? না মানে যা বুঝলাম তাতে তুমিও ঠিক ও ঠিক। মানে দেখ, তুই ওর স্বামী, আর ও তো সেটাই বলেছে। বল, স্বামী নয়, স্বামী নয়, আসামি, একটা অপদার্থ। আরে দেখলি দেখলি কি বলে চলে গেল? আসামি। হ্যাঁ, আর তুই ওকে সাপোর্ট করছিস? আচ্ছা তোরা কি আর বড় হবি না রে? হ্যাঁ, এরপর তো বুড়ো হব। হ্যাঁ, তখনই বুঝবি, বুঝলি? কি বুঝবো? নন্দন, এই নন্দন, এই শোনো, সামনে পুজো আসছে বুঝলে। এই মহালয়া থেকে পুজো পর্যন্ত কিন্তু আমি খুব বিজি থাকবো। আমার বেশ কয়েকটা বড় বড় পার্টিজ আছে, শোজ আছে, আর বাইরে যাওয়াও আছে, বুঝতে পারছো তো। তাই জন্য এই যে পুজো শপিং টপিং গুলো না তুমি একটু ম্যানেজ করে নিও প্লিজ, অ্যাজ ইউজুয়াল। সে তো বটে, এটা নতুন কথা কি? আমরাই তো ম্যানেজ করি, তুমি আর সময় কোথাও পাও বলো? ন্যাচারালি, আরে এটাই তো ফেস্টিভ্যাল টাইম। আর এই ফেস্টিভ্যাল টাইমে যদি আমি একটু সামাজিকভাবে মেলামেশা না করি তো, ইউ নো হোয়াট আই মিন। এটা তো আর আজকের কথা নয়, বিয়ের 1 বছর পর থেকেই দেখলাম তুমি কিরকম পাল্টে গেলে। বাইরের জগৎটাই তোমার কাছে বড় হয়ে উঠলো। ছেলে হলো আয়া রাখলে, মেয়ে হলো আয়া রাখলে, গভর্নেন্স রাখলে, এমনকি ওই পেরেন্ট টিচার্স মিটিংও তুমি আমার। প্লিজ, তুমি এই পুরনো কাসুন্দি আর ঘেটো না তো, ভালো লাগে না আমার এইসব শুনতে। শোনো, আমি যেটা বললাম মাথায় রাখো, আমি কিন্তু এই অষ্টমীর দিন শুধু সন্ধি পুজোর সময়টায় থাকবো, ব্যাস, দ্যাটস অল। তার বেশি কিন্তু আমাকে একদম এক্সপেক্ট করবে না। শোনো না, ওই যে মিসেস ছাবারিয়া আছে না, ছাবারিয়ার বাড়িতে বেশ বড় একটা পার্টি আছে, বুঝতে পারছো। তারপরে না আমার বেশ কয়েকটা বড় বড় শোজ আছে। আর তুমি জানো তো ওই যে মিসেস বাসু যিনি আছেন না। প্লিজ প্লিজ, তোমার এই দীর্ঘ তালিকা আমাকে শুনিও না, ভালো লাগে না।